আমও বেঁচেছে 1,35,000 টাকা সে আমাকে আমার সাথে মেরে নিয়ে চলে গেছে, আরও লোকে নিয়ে গেছে সমারি। সরলতার সুযোগ নিয়ে 2 কোটি টাকা নিয়ে লাপাত্তা হলেন কারপাইডাঙ্গা ইউনিয়নের শিবনগর গ্রামের মুজাম্মেলের ছেলে সাইফুল। জানা গেছে গত রমজান মাসের 15 রোজায় এলাকার বিভিন্ন গরুর খামারিদের কাছ থেকে গরু দাম দর করে যৎসামান্য টাকা বায়না দিয়ে গরুগুলো নিয়ে লাপাত্তা হন সাইফুল। আর এলাকার প্রায় 50 জন খামারির কাছ থেকে প্রায় 2 কোটি টাকার গরু নিয়ে তিনি কিন্তু লাপাত্তা হয়েছেন। আর এমন ঘটনায় একেবারেই হতাশা এবং পথে বসে গেছেন স্থানীয় গরুর খামারিরা। এই সাইফুলকে হন্যে হয়ে খুঁজছেন এখন গরুর খামারিরা। শিবনগর গ্রামের সাইফুল পিতা মুজাম্মেল সেই ঈদের আগে গরুর খাবার খাতে নিচে বাকিতে বললো যে বেচাকেনা করে নিয়ে টাকা দেবো 1 সপ্তাহ পর বা 10 দিন পরে দিয়ে সেই গরুর খাবার 5,000 দিয়েছে, কেউকে 2,000, 1,000, 3,000, 500, 100 টাকা পর্যন্ত বায়না দিয়েছে। পরে সে 2 কোটি 2.5 কোটি টাকা মতো আমাদের এলাকা থেকে নিচ্ছে সম্পদ। এখন সে তো নিখোঁজ। এখন আমরা এই গরিব অসহায় মানুষ আমরা এখন কী করবো, তার তো কোনো সংবাদ পেলাম না। সে কোথায় আছে, বেঁচে আছে কি মরে গেছে তাও তো জানি না। গরু বেচলাম ঈদের আগে, সে আমার 4,10,000 টাকা নিয়ে সে চলে গেছে, আমাকে মাত্র 5,000 টাকা দিয়ে গেছে। এইভাবে বহুত জনের টাকা পয়সা নিয়ে সে চলে গেছে 2 কোটি 2.5 কোটি টাকা অনেক জনের সাথে। আমরা যে ঈদ করবো, ঈদ খরচটাই আমরা পাইছি না। এই যে আমার সাথে 3,38,000 টাকার গরু নিয়ে গেছে, বুঝলেন? তা সে আমাকে অল্প কিছু দিয়ে গেছে ময়না সরব, আর বাদ বাকিটা সব নিয়ে গেছে, এখন এই যে সামনে যে ঈদের মৌসুম, এই ঈদে আমরা খুব অসহায় মানুষ, ঠিক আছে, আমরা মুনিশ কাটা দিন মজুরি খাই, হ্যাঁ খাটি আর খাই। তো এইভাবে সে যে দিয়ে গেছে, যাক আমরা এখন কি করবো, আমাদের কিছু কোনো ইয়ে নেই, কি বলবো বলার কিছু নেই। হ্যাঁ, সে যে আমাদের কাছে বিশ্বাস অর্জন করেছে এত যাবৎ পর্যন্ত মানুষের কাছে, যে কোটি কোটি টাকা তাকে একদম মানে বিশ্বাস করে দিয়েছে মানুষ। আর সে যে আমাদের সাথে যে অবস্থা করেছে আর মানে বলার কিছু নেই, বুঝলেন ভাই, বলার কিছু নেই। এখন সে আমাদের যে অবস্থায় সে ফেলে রেখে গেছে, এখন তার তো খোঁজ আমরা পাইছি না। এখন আমরা এখন ফ্যামিলির দিক থেকেও সে মানে তারা কিছু মানে আমাদের বলতে চাইছে না। এখন আমরা কি করবো, আমরা তো একদম পথে বসে গেছি মনে করো। এখন শিবনগরে ও ভাই আমাদের বিশাল ক্ষতি করেছে এলাকার। এখন আমাদের শিবনগর হরিরামপুরেরই প্রচুর টাকা নিয়ে সে চলে গেছে, আমার নিজেরও একটা গরুর টাকা নিয়ে সে চলে গেছে। এখন সে প্রায় আইজিয়ে রোজার 15 পর থেকে আর নিরুদ্দেশ, তার বাসায় গেলে কেউ খোঁজ খবর দিচ্ছে না, কেউ কিছু বলছে না। এখন সে কোথায় আছে না আছে, ওর বাসায় তো যোগাযোগ হয়েছে কিন্তু আমাদের বলছে না। এখন কেউ বলছে বিদেশ গেছে, কেউ বলছে দেশে আছে। এখন আমরা এর একটা সঠিক তদন্ত করে একটা বিচার চাই।